জো বাইডেনের সময় ভারত আমেরিকাকে মুখের উপর জবাব দিতে পারত, কিন্তু এখন যেন মনে হচ্ছে ট্রাম্পের এই দ্বিতীয় টার্মের শাসনকালে ভারতের রণনীতি বদলে গেছে। না, এটা আমার কথা নয়, বলছেন গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব। আমেরিকার প্রেসিডেন্ট যখন জো বাইডেন, তখন ভারতে একই মন্ত্রিসভা, একই প্রধানমন্ত্রী, একই বিদেশমন্ত্রী এবং একই বাণিজ্য মন্ত্রী, একই অর্থমন্ত্রী। জো বাইডেনের আমলেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল এবং রাশিয়ার উপর আমেরিকার নিষেধাজ্ঞাও চেপেছিল। ছিল না শুধু আমেরিকায় আদানির উপর মামলাটি। তখন ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের বাণিজ্য মন্ত্রীর কোনো অসুবিধাই হয়নি রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানি করা নিয়ে, বরং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত অনেক লাভও করেছে। ইউক্রেন যুদ্ধের আগে ভারত রাশিয়া থেকে তেল নিত মোট আমদানির 2 থেকে 3%। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার উপর বাইডেন সরকারের নিষেধাজ্ঞার ফলে ভারত একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায়। ক্রেতা কমে যাওয়ায় রাশিয়াও ভারতকে অনেক কম দামে ক্রুড অয়েল সরবরাহ করে এসেছে গত মাস পর্যন্ত। আর তাই আমেরিকার নিষেধাজ্ঞা সম্পূর্ণ অগ্রাহ্য করে রাশিয়া থেকে অনেক কম দামেই ভারত কাঁচা তেল কিনেছে এবং মুকেশ আম্বানির রিলায়েন্সের পরিশোধনাগারে তা পরিশোধন করে ইউরোপের বাজারে অনেক বেশি দামে বিক্রি করে মুনাফাও করেছে। কোথাও তো কোনো সমস্যা ছিল না। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যেক দিন নিত্য নতুন দাবির কাছে ভারত মাথা নত করতে চলেছে কেন? ট্রাম্পের নিত্য নতুন দাবির কাছে ভারতের এই মাথা নত করার রহস্য নিয়ে ভারতের বিরোধী দলই নয়, বিশ্বের অনেকেই বেশ অবাক হচ্ছেন। কারা সেই সব মানুষ? এদের মধ্যে রয়েছেন রাশিয়ার ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত এবং প্রাক্তন পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল, রয়েছেন দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রাশিয়ান এবং মধ্য এশিয়ান স্টাডিজ সেন্টারের অধ্যাপক ডক্টর রাজেন কুমার, এবং রয়েছেন আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক নীতি সংক্রান্ত বিষয়ে গবেষণা এবং বিশ্লেষণ করা থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার অজয় শ্রীবাস্তব। ক্রুড অয়েল বা কাঁচা তেল নিয়ে ভারত কি কোনো আসন্ন বিপদের সংকেত পাচ্ছে? বিপদ কি নিজের ঘরেই খাল কেটে ডেকে নিয়ে আসছেন প্রধানমন্ত্রী মোদী? ভারত এবং ব্যক্তিগতভাবে তার সম্পর্কে ট্রাম্প গত 3-4 মাস ধরে লাগাম ছাড়া নানা কথাবার্তা বলে চলেছেন, অথচ প্রধানমন্ত্রী একেবারে চুপ। কিন্তু ক্রুড অয়েল বা কাঁচা তেলের বিষয়টা তো আর তার ব্যক্তিগত ব্যাপার নয়, এর সঙ্গে গভীরভাবে যুক্ত দেশের অর্থনীতি। সুতরাং এই বিষয়টি নিয়ে এখন ধীরে ধীরে মুখ খুলছেন অনেকেই। এই এপিসোডে রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানি নিয়ে ভারতের এই বিচিত্র অবস্থান সম্পর্কে এমন কয়েকজন বিশিষ্ট জনের মতামত শোনাবো এবং তার বিশ্লেষণ আপনাদের সামনে আনবো যে তা শুনে অবাক হয়ে যাবেন। সেই সঙ্গে জানাবো কীরকম মিনমিনে প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের দেশের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, আর তার বক্তব্যের সার কথাটাই বা কি। ভিডিওটি পুরোটা দেখে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এই ভারত বদলে যাওয়া ভারত, নিউ ইন্ডিয়া। একসময় গর্ব করে প্রধানমন্ত্রী মোদী এই কথাই বলেছিলেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব এই কথাই বললেন। তিনি বললেন, ভারতকে কেমন যেন বদলে যাওয়া ভারত মনে হচ্ছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বা জিটিআরআই একটি থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষণা সংস্থা যা আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক নীতি সংক্রান্ত বিষয়ে গবেষণা ও বিশ্লেষণ পরিচালনা করে। এই গবেষণার ভিত্তিতে তারা তাদের পরামর্শ সরকার, দেশের বড় ব্যবসায়ী এবং নীতি নির্ধারকদের দিয়ে থাকে। আর তাই বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ এই সংস্থা। সম্প্রতি শুধু আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পই নন, নেটোর প্রধান মার্ক রুটেও রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়ে খুব কড়া মন্তব্য করেছেন।
তিনি একেবারে হুমকি দিয়ে বলেছেন রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ না করলে ভারতের উপর সেকেন্ডারি স্যাংশন লাগানো হবে। জিটিআরআই এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তবকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিল বিবিসির সাংবাদিকরা। কি বলেছেন গবেষক সংস্থার প্রধান? অজয় বলেছেন, আমেরিকার কোনো রকম চাপ ভারতের মেনে নেওয়া উচিত নয়, কারণ ওদের দাবি তাতে আরো বাড়তেই থাকবে। রাশিয়া থেকে যদি সস্তায় তেল পাওয়া যায় তাহলে সেটাই আমাদের কেনা উচিত। রাশিয়া থেকে সস্তায় তেল যদি আমরা না নিই তবে তার প্রভাব পড়বে ভারতের জনতার উপরে। এতে তেলের দাম বাড়বে এবং জিনিসপত্রের দামও বাড়বে। অজয় শ্রীবাস্তব অবাকও হয়েছেন এই হুমকির পরে ভারতের প্রতিক্রিয়া দেখে। সেটা আমরা পরে জানাবো। শ্রীবাস্তব বলেছেন, ট্রাম্পের এই দ্বিতীয় শাসনকালে ভারতের রণনীতি যেন কিছুটা বদলে গেছে। বাইডেনের সময় ভারত আমেরিকাকে সঠিক জবাব দিত, কিন্তু এখন আমেরিকার যে কোনো দাবি এবং বক্তব্যের পর ভারত কোনো প্রতিক্রিয়াই দিতে পারে না। অজয় শ্রীবাস্তব বলছেন, চীন ছাড়া আর কোনো দেশই ট্রাম্পের মুখের উপর কিছু বলতে পারছে না, আর ট্রাম্পের চাহিদার কোনো শেষ নেই। আমেরিকা যেন টোল ট্যাক্স আদায় করছে, এইভাবেই ট্যারিফ নিয়ে নিজেদের দাবি জানিয়ে যাচ্ছে। আমার মনে হয় না এত কিছু করেও ট্রাম্প আদৌ কোনো লাভজনক কিছু হাসিল করতে পারবেন, কারণ ট্রাম্প যে সমস্ত দেশের সঙ্গে ট্রেড ডিল করছেন তারাও ট্রাম্পের এই দাবির সঙ্গে সহমত নন। এই শুল্ক বৃদ্ধির কারণে এর পুরো ভোগান্তি আরো গিয়ে পড়বে আমেরিকার জনতার উপর। ঠিকই বলেছেন অজয়, আমেরিকার জনতা কিন্তু এখন সে কথাটা বুঝতে পারছেন, আর তাই ট্রাম্পের অন্ধভক্ত মাগাদেরও অনেকে ঘুরে গিয়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে সামিল হচ্ছেন। আর রাশিয়ার উপর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এক ত্রিমুখী চাপ সৃষ্টি করতে চাইছেন। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সুরে সুর মিলিয়েই নেটোর প্রধান ইতিমধ্যেই ভারত, চীন এবং ব্রাজিলের নাম সরাসরি বলে ইউরোপিয়ান বাজারের ক্ষেত্রে 100% শুল্ক বৃদ্ধির হুমকি দিয়ে দিয়েছেন। আরও ভয়ঙ্কর খবর, ট্রাম্প যখন ব্রিক্সভুক্ত দেশগুলোর উপর পৃথক শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন, তখন মার্কিন সেনেটররাও রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর উপর 500% শুল্ক আরোপের জন্য একটি বিল তৈরি নিয়ে কাজ করছেন। অর্থাৎ বারুদের যুদ্ধ বন্ধ করার জন্য এখন তেলের যুদ্ধ শুরু করে দিয়েছেন ট্রাম্প এবং ন্যাটো প্রধান। কিন্তু ভারতের উপর এই যে নানাভাবে চাপ সৃষ্টির কৌশল, তা নিয়ে সরকারের তরফ থেকে খুব তীক্ষ্ণ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কি? গত বুধবার ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এনার্জির ক্ষেত্রে ভারতের সুরক্ষাই আমাদের প্রথম প্রায়োরিটি। মানে একেবারে তত্ত্ব কথা আর কি। আবার নেটো প্রধান মার্ক রুটার বক্তব্যের প্রেক্ষিতে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আমরা কোনো ধরনের চাপের মধ্যে নেই, তবে রাশিয়া থেকে তেল আমদানিতে যদি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় তাহলেও ভারত তেল সরবরাহের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবে না, কারণ আমাদের তেল সরবরাহ কোনো একটি দেশের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং এর এই বক্তব্য একেবারে ধরি মাছ নাছুই পানির মতো। এতে বিস্ময় তৈরি হয়েছে। পুরীর বক্তব্যের দ্বিতীয় অংশটা তো রীতিমতো ভাবার। পেট্রোলিয়াম মন্ত্রী বলছেন, ভারত শুধু কোনো একটা দেশের উপর তেল আমদানি নিয়ে নির্ভরশীল নয়, অর্থাৎ তেমন প্রয়োজন পড়লে রাশিয়ার সস্তা তেল ছেড়ে দিয়ে ভারত আমেরিকা এবং ন্যাটোর চাপে আমেরিকা থেকেই বেশি দামে তেল নিলেও নিতে পারে। এতটা চাপ ভারতের উপর। আমেরিকা এবং নেটোর চাপের প্রেক্ষিতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রাশিয়ান এবং মধ্য এশিয়ান স্টাডিজ সেন্টারের অধ্যাপক ডক্টর রাজেন কুমার বিবিসিকে বলেছেন, ভারতের উপর চাপ বেড়েছে এবং এই চাপকে এভাবে উপেক্ষা করা যায় না। ডক্টর রাজন কুমার বলছেন, ভারত দুটি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ হলে ভারত এত সস্তা তেল আর কোথাও পাবে না। তাছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দামও বাড়বে। এর অর্থ ভারতকে আরও দামি তেলই কিনতে হবে। তবে বিষয়টি কেবল তেলেরই নয়। আমেরিকা বলছে যে ভারতের রাশিয়ার সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ করা উচিত। এমন পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা সরবরাহের কি হবে? আমার মনে হয় না আমেরিকার এই চাপ পুরোপুরি মেনে নেওয়া উচিত। বিবিসি থেকে ডক্টর রাজেন কুমারকে প্রশ্ন করা হয়,
যদি ভারত আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করে, তাহলে রাশিয়ার সাথে সম্পর্কের উপর এর কি কোনো প্রভাব পড়বে? ডক্টর রাজেন কুমার উত্তরে বলেছেন, যদি ট্রাম্পের হুমকি বাস্তবে পরিণত হয় তাহলে ভারতের জন্য এতে সমস্যা আরও বাড়বে। তবে রাশিয়ার কথা বলতে গেলে আমি মনে করি তারা ভারতের বাধ্যবাধকতা বোঝে। কিন্তু এর পরের প্রশ্নের উত্তরটা একেবারে রাজনৈতিক। রাশিয়ার যদি চীনের উপর নির্ভরতা বাড়ে, তাহলে অবশ্যই তা ভারতের জন্য ভালো খবর হবে না। কারণ ইতিমধ্যেই রাশিয়ার মোট তেল রপ্তানির 47% চীন কিনে নিচ্ছে। অথচ চীনের উৎপাদিত পণ্য কিন্তু ছেয়ে রয়েছে আমেরিকা সহ গোটা ইউরোপে, অর্থাৎ ন্যাটোভুক্ত দেশগুলিতে চীনের বাণিজ্য রয়েছে। তা সত্ত্বেও চীন কিন্তু আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে। আর ভারতের মতো গণতান্ত্রিক আবহাওয়া না থাকা সত্ত্বেও চীন কিন্তু আমেরিকার প্রতিটি কথার উত্তর আমেরিকার ভাষাতেই দিতে পারছে। তবে তেল নিয়ে ভারতের উপর ট্রাম্প এবং ন্যাটোর চাপের বিষয় বলতে গিয়ে রাশিয়ার ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত এবং প্রাক্তন পররাষ্ট্র সচিব কানুয়াল সিবাল দারুণ একটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। সিবাল লিখেছেন, ন্যাটো ভারতকে হুমকি দিচ্ছে রাশিয়া থেকে তেল না কেনা নিয়ে, অথচ ন্যাটোভুক্ত দেশগুলোই নিজেরাই রাশিয়া থেকে তেল কিনছে। যেমন তুর্কি ন্যাটোর সদস্য এবং রাশিয়ার তেলের ক্রেতা। সিবাল প্রশ্ন করেছেন, তাহলে কি তুর্কির উপরেও নিষেধাজ্ঞা চাপাবে নেটো? তুর্কি ছাড়াও রাশিয়ার ক্রুড অয়েল ক্রেতাদের মধ্যে রয়েছে হাঙ্গেরি, স্লোভাকিয়া, জার্মানি, পোল্যান্ড ইত্যাদি ন্যাটোভুক্ত দেশগুলো। আর তাই সিবালের প্রশ্ন, ন্যাটোর এরকম দ্বিচারিতা কেন? ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত যে প্রসঙ্গটি তুলে ট্রাম্প এবং ন্যাটোর প্রধানকে রীতিমতো তুলোধনা করেছেন, সেই প্রসঙ্গটি কেন তুলতে পারছেন না মোদি বা তার সরকারের কোনো মন্ত্রী? অজয় শ্রীবাস্তবের মতোই ভারতের বিরোধী দলগুলো এবং স্বাধীন সংবাদ মাধ্যমের কাছে এটাই এখন সবথেকে বড় রহস্য। কিন্তু এখন বদলে যাওয়া নতুন ভারতের নতুন বিদেশ নীতি। 2 বছর আগে রাহুল গান্ধী বলেছিলেন, পাকিস্তান এবং চীনকে কোনো মতেই কাছাকাছি আসতে দেওয়া যাবে না। মোদী সরকারের বিদেশ নীতির ব্যর্থতায় চীন এবং পাকিস্তান এখন নিকট বন্ধু। আর ট্রাম্পের রহস্যজনক চাপের কাছে একেবারে মৌন আমাদের প্রধানমন্ত্রী মোদী। ফলে রাশিয়ার নির্ভরতা এবার বাড়তে চলেছে চীনের উপর। অর্থাৎ ভারতের বিদেশ নীতিতে এটা আর একটা বড় ধাক্কা। প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ও চীনকে বহু চেষ্টা করেও পৃথক করতে পারেননি, কিন্তু তার চাপে ভারত ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে দিয়েছে তেমন কিছু ঘটলে ভারত তেল সরবরাহের ক্ষেত্রে অন্য দেশ খুঁজে বার করবে। অন্য দেশ থেকে তেল এনে ভারতের তেল সরবরাহ স্বাভাবিক রাখা হবে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী কেন সরাসরি বলতে পারছেন না, ভারতকে হুমকি দিয়ে লাভ নেই, আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরাই নেব? এ ব্যাপারে আপনারা কি ভাবছেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।